কাজে 2014-কে দেখে যদি আপনি পুরো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চান, মনে করেন যে যারা আওয়ামী লীগ করেছে তারাই খারাপ, যদি এভাবে বলেন, সেটা হলো কি জাতিটাকে বিভক্ত করার একটা প্রক্রিয়া। এটা তো ভোটেও আসে নাই, এরা একটা অভ্যুত্থানের মাধ্যমে আসছে। অভ্যুত্থানের সময় সবাই সমর্থন করেছে, আপনি এসেছেন 2 মাস পরে আপনি আবার কি আপনার রায় নিয়েছেন যে জনগণকে আমাকে এখন এরকম ভালোবাসে কিনা জিজ্ঞাসা করেছেন? করেন না, করলে বুঝতে পারবেন। এবং আমি খুবই আতঙ্কের সঙ্গে লক্ষ্য করছি যে এই সরকারের কর্মকাণ্ডের মধ্যেও যেমন একটা আওয়ামী লীগকে বিলুপ্ত করার, আওয়ামী লীগকে নিঃশেষ করার একটা প্রচেষ্টা কাজ করছে। হ্যাঁ, আওয়ামী লীগ গত 15 বছর খুব খারাপ কাজ করেছে, এই জন্য আওয়ামী লীগকে আপনি অবশ্যই করতে পারেন। এটা কিন্তু এটা আওয়ামী লীগ কী করেছে সম্পূর্ণভাবে, আওয়ামী লীগের যারা নেতৃত্বে ছিল তারা করেছে। দেখেন, এই আওয়ামী লীগে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন চেহারা দেখেছি। বঙ্গবন্ধুর আমলে আওয়ামী লীগ একরকম ছিল, তারপরে আওয়ামী লীগ মালেক উকিলের নেতৃত্বে একসময় আওয়ামী লীগ হয়েছিল কমিটি, আলেক উকিল, আব্দুর রাজ্জাক, তাদের নেতৃত্বে এক ধরনের ছিল। শেখ হাসিনার নেতৃত্বে আরেক ধরনের আওয়ামী লীগ হয়েছিল। আবার শেখ হাসিনার নেতৃত্বেও কিন্তু যখন 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসলো, তখনকার আওয়ামী লীগ 2008-এর সঙ্গে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসলো সেই আওয়ামী লীগ, এবং 2014-এর পরে যে ক্ষমতা তারা জোর করে ছিল সেটা আওয়ামী লীগ। দেখেন, এটা কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে। এবং চেঞ্জটা হচ্ছে কেন? হচ্ছে ব্যক্তির কারণে। আমি তো এটাও মনে করি যে 96-এর শেখ হাসিনা, 2008-এর শেখ হাসিনা এবং 2014-এর শেখ হাসিনা কিন্তু এক না। 2014-এর পরে শেখ হাসিনা একজন স্বৈরাচারী শাসকে পরিণত হয়েছিল। কাজে 2014-কে দেখে যদি আপনি পুরো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চান, মনে করেন যে যারা আওয়ামী লীগ করেছে তারাই খারাপ, যদি এভাবে বলেন, সেটা হলো কি জাতিটাকে বিভক্ত করার একটা প্রক্রিয়া। এবং বাংলাদেশের অনেক লোক আছে এখনও আওয়ামী লীগকে ভোট দেয়, প্রচুর লোক আছে। আজকে ইলেকশন করেন না, দেখবেন আওয়ামী লীগ কত % ভোট পায়। যদি ধরেন আপনি 20% ভোটও পায়, যদি 30% ভোটও পায়, তো সেই 30% লোককে আপনি বাতিল করে দেবেন? এইভাবে একটা জাতিকে বিভক্ত করা ছাড়া আর কিছু হয় না। যে কাজটা গত 15 বছর ধরে আওয়ামী লীগ করে এসেছে। আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, আওয়ামী লীগ জামাতকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, কিন্তু আওয়ামী লীগ পারেনি। আওয়ামী লীগ ক্ষমতায় এত প্রতাপশালী অবস্থা থাকার পরেও পারেনি, আর এরা পারবে এটা আমি মনে করি না। এই চেষ্টা যদি করে, সেই চেষ্টাটা বরং বুমেরাং হয়ে যেতে পারে, এটা আমার ধারণা। কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা হলো কি, আমাদের দেশটার কথা আপনি ভাবেন। একটা দেশ ঐক্যবদ্ধ না হলে কখনো অগ্রসর হতে পারে না। আপনি জাতিটাকে যদি বিভক্ত করে ফেলেন, তাহলে এই জাতি নিয়ে আপনি অগ্রসর হতে পারবেন না। যে কারণে আমি মনে করি যে এই ধরনের প্রচেষ্টা আসলে আলটিমেটলি জাতির জন্য ক্ষতিকর হবে। এই সরকার গঠিত হওয়ার পর আমরা দেখলাম যে গত 2.5 মাসে বিভিন্ন দাবি ছাত্রদের এবং যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের দাবি দাবা মেনে নিয়েছে, এবং এর মধ্যে অন্যতম হলো বিচারপতিকে পদত্যাগে বাধ্য করা, কয়েকজন বিচারপতিকে ছুটিতে পাঠানো, ছাত্রলীগকে নিষিদ্ধ করা। তো সরকার আসলে এই দাবিগুলো মেনে নেওয়ার পেছনে জনগণের কথা উল্লেখ করছে যে এগুলো জনগণের দাবি। তো এখানে আসলে সরকারের জনগণ বলতে কারা, যে ঢাকা শহরের বা যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এই তরুণ গোষ্ঠী ছাড়া, নাকি আরও খেটে খাওয়া শ্রমিকরাও তাদের জনগণের আওতায় পড়ে? শুনেন, আপনি যদি 2024 সরকার পতনের আগে শেখ হাসিনাকে বলতেন, শেখ হাসিনা একই কথা বলতো, জনগণ আমার সঙ্গে আছে, জনগণ রায় দিয়ে আমাকে ক্ষমতায় পাঠিয়েছে, বলতো না? শাসকরা সবসময় যে জনগণের কথা বলে, সেই জনগণ আসলে বায়বীয় জনগণ, সেই জনগণ দেখতে পাওয়া যায় না। তো এখনও যেটা বলা হচ্ছে, আমি এটাও মনে করি তারা কি আপনার 5ই আগস্টের সময় যে জনসমর্থন তাদের সঙ্গে ছিল, এখনও কি সেই জনসমর্থন তাদের সঙ্গে আছে? নাই। কেন নাই? এই কারণে হলো, মানুষ কিন্তু প্রতিদিনের কর্মকাণ্ড দিয়ে তাদেরকে বিচার করে। মানুষ যখন বাজারে যায়, প্রতিদিন বাজারে যেয়ে তার 1 টাকার সমর্থন কমতে থাকে, এটাই নিয়ম দুনিয়ার। কিন্তু তারপরে তারা এখন যখন কোনো কাজ করবে, তার কার ম্যান্ডেটে করবে? তারা বলবে এটা জনগণের ম্যান্ডেট। কাজে আমি মনে করেছি যে, আমি এটাও মনে করি যে এই ধরনের কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই সরকারকে আরও ধীর স্থির হতে হবে। নীতি নির্ধারণী সিদ্ধান্তের ক্ষেত্রে তাদেরকে বুঝতে হবে যে এখানে জনগণের ম্যান্ডেটটা আছে কিনা। এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি। আজকে একটা খবর পড়লাম, চাকরির বয়স 32 করা হয়েছে, খেয়াল করেন কিন্তু। অথচ 2 দিন আগে তারা একটা কমিশন করেছিল, সেই কমিশন প্রস্তাব করেছিল চাকরির বয়স হবে 35 এবং 37, মেয়েদের জন্য 37, ছেলেদের জন্য 35। এটা কিন্তু কমিশনের মাধ্যমে গবেষণা করে তারা বলেছিল। আজকে ক্যাবিনেটে তারা বললো 32। কেন 32 হলো? ব্যাখ্যাটা কি? আপনি যে কমিশনকে, আপনার গঠিত কমিশন বলেছে 35 হবে, ছাত্ররা আন্দোলন করছে 35-এর পক্ষে, আপনারা কয়েকজনে মিলে একটা ঘরে বসে ঠিক করলেন 32 হবে। টিকবে কোনটা? আপনার 32 টিকবে,
কেন? আপনার পক্ষে কে কে আছে বলেন? আপনার পক্ষে আপনার গঠিত কমিশন নাই, আপনার এই 32-এর পক্ষে স্টুডেন্টরা না, যারা আন্দোলন করছে তারা নাই, তাহলে আপনার পক্ষে কে আছে? আপনি দাবি করছেন আমার পক্ষে জনগণ আছে। হাও? আপনি কি জনগণের প্রতিনিধি? কিভাবে সম্ভব বলেন? তো এটা হলো, জানেন, এটা একটা পুরনো স্টাইল। যারাই ক্ষমতায় থাকে তারা যা কিছু করে জনগণের নামে করে। এখন জনগণ তো ডেইলি আপনার সঙ্গে যে বলবে না কথা। জনগণ একবার চান্স পায়, সেটা কবে? 5 বছর পরে ভোট দেওয়ার সময়। এটা তো ভোটেও আসে নাই, এরা একটা অভ্যুত্থানের মাধ্যমে আসছে। অভ্যুত্থানের সময় সবাই সমর্থন করেছে, আপনি এসেছেন। 2 মাস পরে আপনি আবার কি আপনার রায় নিয়েছেন যে জনগণকে আমাকে এখন এরকম ভালোবাসে কিনা জিজ্ঞাসা করেছেন? করেন না, করলে বুঝতে পারবেন। কাজে এগুলো সবসময় হয়, যে কোনো সিদ্ধান্ত হয় তারা বলে জনগণের আমরা রায় নিয়ে আসছি। আবার অনেক সময় এখানে কিছু মানে আপনার গোষ্ঠীও কাজ করে। এটা আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ তো আছে যে ঘোলা পানিতে মাছ শিকার করা, সেটা তো হতে পারে। আপনাকে একটা বাস্তবতা মনে রাখতে হবে। সেই বাস্তবতাটা হলো গিয়ে, দেখেন আমাদের এখান থেকে কিন্তু একটা 15 বছরের একটা আপনার চেপে থাকা স্বৈরাচারী সরকার কিন্তু পতন হয়েছে মাত্র কিছুদিন আগে। এবং সেই স্বৈরাচারী সরকারের যারা সুবিধাভোগী ছিল তারা কিন্তু এই সমাজ থেকে একদম কর্পূরের মতো উবে যায়নি, তারাও কিন্তু আছে। যে কোনো একটা বিপ্লবের পর আপনার একটা প্রতি বিপ্লব তো হয় না? হয়, কিন্তু সেটা কোত্থেকে হয়, কিভাবে হয়? যে ওই সুবিধাভোগী লোকগুলো কিন্তু নানাভাবে চেষ্টা করে একটা আনরেস্ট ক্রিয়েট করার জন্য। এটা সোসাইটিতে থাকে। কাজেই যে কোনো আন্দোলন মানেই সেটা একদম সঠিক হচ্ছে সেটা আমি কিন্তু দাবি করছি না। কিন্তু আমার কথাটা হলো কি, দেখেন দেশের সবচেয়ে বড় মাস্তান কিন্তু গভর্নমেন্ট। আমি যদি মাস্তান বলি, ক্ষমতাধর বলি, যে কোন সংস্থাটা সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী, সেটা কে? সরকার। তো সরকারের নানা রকম মানে ইনস্ট্রুমেন্ট আছে, বিভিন্ন বিভাগ আছে, তারা জানে কোথায় কি হচ্ছে, তাদের গোয়েন্দা বাহিনী আছে, নানা ধরনের খবর আছে। যখন এই ধরনের একটা খবর তারা জানতে পারে, তখন তাৎক্ষণিকভাবে যদি সেটা যৌক্তিকতা থাকে তাহলে মেনে নেন, হয়তো প্রবলেম ক্রিয়েট করতে দিয়েন না। আর যদি অযৌক্তিক হয়, আপনারা যদি মনে করেন, তাদের সঙ্গে আলাপ করে তাদের বোঝানোর চেষ্টা করেন, তাও যদি বুঝেন যে না তারা অযৌক্তিকভাবে করতেছে, তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেন, কোনো প্রবলেম তো নাই। কিন্তু রাস্তায় নামার আগেই তো থামানো যায়। আমার কথা হলো রাস্তা বন্ধ নামতে হবে কেন? আপনি রাস্তায় নামার আগেই সেটা সমাধান করেন। যারা রাস্তায় নামার পর আপনি এটা সমাধান করার চেষ্টা করেন না? করেন তো, ওই চেষ্টাটা আগে করেন। কিন্তু তারা তো সরকারের কাজটা কি? তারা জানানটা তো আগে দিচ্ছে না, রাস্তায় জানান দাও। তাহলে আমি এতক্ষণ ধরে কি বললাম? সরকারের গোয়েন্দা সংস্থা নাই? নিশ্চয়ই রয়েছে। তারা জানে না? তারা যদি মনে করেন 10,000 লোক একত্র করে, ধরা যাক রাস্তা 10,000 লোক নামাই নিয়ে আসেন, 10,000 লোক কিভাবে নামায়? 10,000 লোকের মধ্যে নিশ্চয়ই আলাপ আলোচনা হয়েছে। অবশ্যই আলাপ আলোচনা হয়েছে। এই আলাপ আলোচনা মাঝখানে কি সরকারের কেউ নাই? থাকে না কেন? থাকা তো উচিত। 10,000 লোকের একটা লোক হবে, সেখানে সরকারের একজন লোক থাকবে না? গোয়েন্দা সংস্থা, তাহলে এদের কাজটা কি? বসে বসে বেতন নেওয়া? তাহলে গোয়েন্দা কেন? আপনি বলেন সে গোয়েন্দা কেন? সে তো কেরানি হতে পারতো, সে তো গোয়েন্দা। তার মানে কি? তারা তো সমস্ত দিক দিয়ে খোঁজখবর নিচ্ছে, তারা সরকারকে ইনফর্ম করে না কেন? সরকার তার আগেই ব্যবস্থা নিতে পারে। ঘটনা ঘটে যাওয়ার পর সরকার কেন ব্যবস্থা নেবে? শোনেন আমি বলি, তাও তো পারে না কেন? দেখেন, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আর একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টের মধ্যে পার্থক্যটা এটাই, যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলে না, প্রতিটা ওয়ার্ডে তাদের কিন্তু লোক থাকে, তার পলিটিক্যাল পার্টির একটা কোনো প্রতিনিধি থাকে, তারা কিন্তু বিষয়গুলিকে হ্যান্ডেল করতে পারে। তো আপনি তো শুরু থেকেই জানেন আপনার সেই লোকগুলি নাই। লোক থাকার একটা সম্ভাবনা কিন্তু ছিল কীভাবে? এই যে স্টুডেন্টরা ছিল, তারা স্টুডেন্টদেরকে ইউজ করতে পারতো, কিন্তু তারা স্টুডেন্টদের ইউনিটিটাকে ভেঙে দিয়েছে ওই 2-3 জনের মন্ত্রী বানিয়ে। একদম ভেঙে দিছে। এখন সব স্টুডেন্ট মনে করে যে হোয়াই নট মি, আমাকে কেন নেওয়া হলো না, আমি তো ওর চেয়ে যোগ্য।